তাদেরকে নিয়ে মিটিং করেছে এবং ওখানে কিন্তু একটা বড় প্রশ্ন হিসেবে ছিল যে কিছুটা মৌসুমের কারণেও মানে ডিমের দাম কমে গেছে। আবার মূল কথা হলো যে বিদ্যুতের দাম, তারপর ফিডের দাম এত বেশি, কারণ 70% খরচ কিন্তু ফিডের কারণে। কাজে ফিডের দাম কমানোটা খুবই জরুরি। এটা আমরা আলোচনা করেছি মন্ত্রণালয়ে এবং এটা অবশ্যই কমাতে হবে। নাহলে ক্ষুদ্র খামারিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বড় বড় যারা কোম্পানি আছে তারা হয়তো কন্ট্রাক্ট ফার্মারদের দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু ক্ষুদ্র খামারিরা একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে সরকার অবগত আছে এবং আমরা অবিলম্বে কাজ করব। দেশীয় মাছ বৃদ্ধির ক্ষেত্রে মানে বাড়ানোর ক্ষেত্রে আপনাদের কোনো কার্যক্রম আছে কিনা, যেমন অবৈধ বা নিষিদ্ধ চায়না জাল আছে, বা যখন ডিম দেয় তখন মাছগুলো নিধন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমাদের নদী, নালা, খাল, বিল এবং হাওর বাওরে যে মাছগুলো পাওয়া যায় ওগুলোকে রক্ষা করার জন্য কতগুলো পদক্ষেপ নেওয়া হয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে। একটা হলো যে মাছ রক্ষা করার জন্য মাছ ধরা নিষেধ করা হয়। সেই সময় জেলেদেরকে আমরা চালের সহায়তা দিই যেন তারা মানে বাঁচতে পারে। তারপর আমরা ইলিশ মাছ রক্ষার জন্য আমরা জাটকান বন্ধ করি, ধরা বন্ধ করি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এই জালটা, নিষিদ্ধ জালের ব্যবহার, কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল এবং নানা নামে মানে তারা মাছ ধরছে এবং এমনকি একেবারে পোনা থেকে পোনা মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু মাছ না, জলজ সব ধরনের প্রাণী ধ্বংস হচ্ছে। তো এইটা কিন্তু আমরা একটা হলো যে কোস্টগার্ড, নৌ পুলিশ এরা কিন্তু ওদেরকে জেলেদেরকে ধরছে যারা নাকি জাল ব্যবহার করছে, কিন্তু আমরা আরও ধরতে চাই যেখানে জাল উৎপাদন হচ্ছে কারখানাগুলো। মুন্সিগঞ্জের অনেকগুলো কারখানা ইতিমধ্যে আমরা অভিযান চালিয়ে বন্ধ করেছে, কিন্তু সারা দেশেই করছে। আমি এখানে আমাদের ডিসি মহোদয়, জেলা প্রশাসক মহোদয়ের কাছে শুনলাম যে তিনিও কিছু চায়না জাল আটকানোর জন্য চেষ্টা করছেন। তো ফলে এটা আমাদের প্রশাসন থেকেও সবসময় একটা চেষ্টা করছে। এটা আমাদের খুব বড় একটা কাজ এবং আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই ব্যাপারে যখন যা তথ্য পান আপনারা সেটা প্রচার করবেন, কারণ এটা একটু মানুষের সচেতনতার মধ্যে আনা। আচ্ছা, চামড়া সংরক্ষণের জন্য আপনারা সরকারিভাবে এতিমখানায় লবণ বরাদ্দ করেছিলেন, কিন্তু এতিমখানা কর্তৃপক্ষ সরকার লবণ বিক্রি করে দিয়েছে। তাদের অভিযোগে চামড়া সংরক্ষণের প্রক্রিয়া তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে শেখানো যায় কিনা বা সামনে পরিকল্পনা করেন আপনারা? আসলে আমরা করিনি, এটা শিল্প মন্ত্রণালয়ের অধীনে। চামড়াটা কোরবানির পরে যে চামড়াটা নেয় ওটা শিল্প মন্ত্রণালয় করে এবং শিল্প মন্ত্রণালয়ই কিন্তু লবণটা সরবরাহ করেছে। এবং এবার একটু চেষ্টা ছিল যে এতিমরা যেন চামড়ার টাকাটা পায় এবং চামড়ার যেন দামটা বাড়ানো যায়, সেজন্য ওদেরকে লবণ দিচ্ছে যেন এতিমখানার ওরা করতে পারে। কিন্তু দেখা গেছে কিছুটা সফল হলো, পুরোপুরি আমরা সফল হইনি। এর জন্য যে অনেকে চামড়াটাই লবণ দিতেই জানে না। তো আপনার ঠিক বলছেন, এটার জন্য প্রশিক্ষণ দরকার এবং সম্ভবত হয়তো শিল্প মন্ত্রণালয়ের অধীনেও এটা থাকবে না। এটা যদি আমরা পারি মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে আসতে পারে, কিংবা যারা ইনভেস্টার্স আছে তারা এটা চায় প্রাইভেট সেক্টরে নিতে পারে। কিন্তু আসলে মোট কথা হলো যারা চামড়া সংরক্ষণ করবে ওদেরকে ট্রেনিংটা দিতে হবে, নাহলে সেদিনের যদি সংগ্রহটা করে তারা রাখতে না পারে এটা নষ্ট হবে। এটা আমাদের সম্পদ।